বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পাল্টা শুল্ক কমিয়ে 20% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র, যেমনটি কিছুক্ষণ আগে আমরা প্রতিবেদনে দেখছিলাম। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। তার সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। জি জনাব এহসান, আপনার কাছে একটু করে জানতে চাচ্ছি যে এই যে প্রতিযোগিতার দৌড় এখন যেটি শুরু হলো, এটি আসলে এখানে কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, আর এছাড়াও আসলে এই প্রতিযোগিতা আসলে কতটুকু সম্ভব বলে মনে করছেন, সব মিলে যদি একটু আমাদেরকে বলতেন। ধন্যবাদ। না, আমাদের যে বর্তমান যে যে শুল্ক কাঠামো গঠন করেছে ইউএস গভর্নমেন্ট, সেটাতে আমরা আসলে কিছুটা ফেভারেবল পজিশনে আছি, বিকজ চায়না আমাদের থেকে অনেক বেশি থাকবে বলে আমরা আশা করছি, এবং অন্যান্য যে দেশগুলো আছে তার সময়কে আমাদের যে ট্যারিফ, বিশেষ করে যারা যেসব দেশগুলো ইউএসএ তে এক্সপোর্ট করে থাকে, ইন্ডিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, সবাই 19 এবং 20%, ইন্ডিয়া 25, বাট কাছাকাছি। ফলে এই জায়গাতে আমাদের আসলে রিস্ক ফ্যাক্টরটা আগের মতো নাই। বাট যেটা একটা শঙ্কিত হওয়ার বিষয়, সেটা হলো যে এক্সট্রা যেহেতু এই 20% একটা ট্যারিফ বসলো, এবং এটা অবভিয়াসলি আলটিমেটলি এটা এন্ড কনজিউমারের কাছে পৌঁছাবে, কারণ জিনিসের দাম বাড়বে, ফলে সেলস কিছুটা কমে যাবে। ফলে আপাতত বায়রা এই অর্ডার কমের সুযোগটা নিয়ে একটা আনফেভার আনএথিক্যাল একটা প্র্যাকটিস করতে চাবে, যে ওই যে 20% যে এক্সট্রা রেসিপ্রোকাল ট্যারিফ, এটা আমাদের সাথে শেয়ার করতে চাবে। এই ক্ষেত্রে আমাদের গার্মেন্টস উদ্যোক্তাদের উচিত হবে যে তারা শক্ত অবস্থানে থেকে, যেহেতু বিশ্বের কোথাও আমাদের থেকে তেমন কোনো কম নাই যারা পোশাক রপ্তানি করে, সেই জায়গাটা মাথায় নিয়ে ট্যারিফটা না কমানো, মানে দামটা না কমানো, ট্যারিফটা শেয়ার না করা। এছাড়া আমাদের আর কোনো রিস্ক আমরা দেখছি না এখন আপাতত। এমনি আমরা দর কষাকষিতে আপনার কাছে কি মনে হয়, কতখানি সফল হলাম? না, আমরা তো ঠিক আছে, কারণ আমাদের যে প্রতিদ্বন্দ্বী দেশগুলো আছে তার যেহেতু প্রায় সমানই আমাদেরটা, ফলে আমি এখানে আসলে ব্যর্থতা দেখছি না। যদি আমাদের ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান থেকে আমাদেরটা বেশি হতো, ইন্ডিয়া থেকে বেশি হতো, তাহলে হয়তো আমরা ব্যর্থ বলতে পারতাম। এখানে আমরা ব্যর্থ না, খুব বেশি সফলতার ব্যাপারটা নাই, কারণ অন্যান্য দেশকে যা দিয়েছে আমাদেরকে তাই দিয়েছে। এখানে সবার মতে আমাদেরটা ঠিক আছে, এটা আমাদের জন্য ভালো। অন্তত আমাদের এর বাইরে তো যায় না, এই জন্য সরকারকে ধন্যবাদ যে সবাই সাথী আমাদেরকে রাখতে পেরেছে। এই জন্য সরকার অবশ্যই একটা ধন্যবাদ পেতে পারে। অনেক ধন্যবাদ জনাব ফজলে শামীম এহসান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত হয়েছিলেন বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।